হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবা। এটা আমার বাবার বাড়িতে যাওয়ার আগের দিন সন্ধ্যার সময় ভিডিও। প্রতিদেব চাট আনছে, তো আমি খুঁজছিলাম চাট আনার লেগে। আমার চাট খাইতে অনেক বেশি ভালো লাগে, সিঙ্গারা চাটটা। তো প্রতিদেব এখানে নিয়ে আইছিল আর সঙ্গে এক্সট্রা পকোড়াও আনছিল। তো চাটটা অনেক বেশি টেস্টি আসছিল, তো ওইটা খাইছি। খাইয়া সারিয়া রাত্রেবেলা একদম অল্প ভাত খেয়ে ঘুমাই গেছিলাম। এটা পরের দিন সকালবেলা এখানে রুটি বানাইলাম। যাইমু আজকে মা তারার বাড়িতে ফুটা দিতে, তো ওইটার লেগে আর কি। তো সকালবেলা উঠি তাড়াতাড়ি করে বানাইলাম রুটি, আর উঠতেও একটু লেট হয়েছিল ঘুমের থেকে। তারপরে রুটি বানানো কমপ্লিট করে সবাই দিয়া দিছিলাম। তারপরে এখানে রান্না করতাম হইল গিয়া থুর মানে থুরের রসা। তো থুরের রসা খাইতে আমার খুব ভালো লাগে। আর আজকে আমি দুপুরবেলা ভাত টাত খাইয়াই যাইমু, মানে একটু লেটে যাইমু। সব রান্না টান্না তো শেষ করিয়া যেতাম, তো এত তাড়াতাড়ি করে মানে যাইলাম না আর কি। ভাবছি 3-4 দিন থাকবো এটার লেগে। আর তারপরে এদিকে এখানে বানাইলাম একটা ডাটা দিয়া সবজি, আর যে বাকি তুরের বড়াটিও করছি। আর এখানে আমার তরকারি রান্না কমপ্লিট একদম। তো ওইটা দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতেও খুব স্বাদ হয়েছিল। আর আজকে বুঝলাম না, এরকম তেলটা একদম উপর দিকে ভাসা উঠছে। তো এরকম তেল উপর দিকে ভাসলে আমার একদম ভালো লাগে না, কিন্তু তরকারিটা খাইতে খুব স্বাদ হয়েছিল। আর এই যে আমার তরকারি আর এই নিরামিষ সবজিটা রান্না শেষ। তারপরে এদিকে এখন আমি এখানে ভাত বসাই দিছি। সরি, ভাত না, মানে ডাইল হয়ে গেছে। আর এখানে একটা মাছ তরকারি আর আরেকটা তরকারি বানাইছিলাম, আর বাকি মাছটিরে ভাজা করবো আর কি। তো এখানে ভাত রান্না আমার হয়ে গেছে, আর মাছ ভাজাও বসাই দিছি। আর এখানে মাছ তরকারি কইরা রাখলাম একদম রাত্রের লেগে আর কি, রান্নাটা কমপ্লিট কইরা যাইলাম। তারপরে ভাতটা খাইয়া বাইরে গেছিলাম, মানে যাওয়ার লেগে। গাড়িতে গিয়া এখানে আমরা পাশের বাড়ির দিদি একজনের পাইছি, তো তাইনের সঙ্গে গল্প কইরা কইরা গেছি গিয়া। রাস্তাতে আর কোনো ভিডিও টিডিও করছি না। তো এটা বাড়িতে যাওয়ার আগে আর কি, কালী পূজা তো। তো এখানে ধর্মনগর তো অনেকদিন থাকে কালী পূজা, তো এখানে সব দোকান টোকান বইছে, অনেক সুন্দরভাবে প্যান্ডেল ট্যান্ডেল বইছে, আর মেলাও বইছিল। তো সবকিছু দেখলাম, ভাবছিলাম বাইরেমু, যদিও লাস্ট অব্দি আর বাইরনি হইছে না। আর যে বাড়িতে গিয়া দেখি তুনতুলার মা কাপড় উঠাইরা, তো তুনতুলা মানে দেখে একদম চাইয়া বই রইছে। মানে দেখের ভালো মতো দেখে যে ধুম্মার একবার আইছে, এখন তো কি মজা, সারাদিন খেলা আর খেলা। তো ওইটা হে ভাবে। আর দাদা গেছে, দাদার শরীর একদমই ভালো না। তো ওইটার লিগে দাদা গেছে ডাক্তারের কাছে। আর এখানে যে তুনতুলের দাঁত উঠছে, তো মারে হয়েছি দেখাও, তো এটা দেখানোর আগে জিব্বা বার হইলা, তো দাঁতটি দেখায় না। আর হে অন্যদিন কাপড়টি ধরে, কিন্তু আজকে আমরা দেখে হাতটা বারে বারে সরাইলাম। তারপরে দিকে এই যে সন্ধ্যার সময় আমরা মুড়ি ভাজা খাইমু, তো হেরে কয়েকটা এমনিতে সাদা মুড়ি দেওয়া হয়েছে। তো মুড়িটিকে আবার বাটিতে রেখে কেউ খায় নাকি, মানে তো খায় তো নাও, মানে খেলে নাকি। তো হে বাটিটার একদম ছুড়াইয়া ফালাই দিছে, ঢিলমাইরা ফালাইয়া সারিয়া। তারপরে এখন মানে মুড়িটিরে ধরার চেষ্টা চলে, যে কোনো মতে ধরতে ফার্স্টে 2 আঙ্গুল দিয়া, তারপরে সবটি হাত মানে আঙ্গুল দিয়া ধরার অনেক কঠোর পরিশ্রম চলে মুড়িটি ধরা, কিন্তু মুড়িটিতে একদমই হাতে উঠে না। মুড়িটি অনেক বেশি দুষ্ট, আর আমারও দেখতে খুব ভালো লাগে, মানে হেজে ধরার চেষ্টাটা করে আর কি, এটা খুব ভালো লাগে দেখতে। তারপরে এদিকে এখানে মায়ের মুড়ি ভাজা টাজা শেষ, চাও বানানি শেষ। তো এখানে আমি আর মা মুড়ি খাইতে বইছি। তো এখানে মানে মা যা খাইবা হের সব কিছু লাগে, তো সব কিছু তো আর দেওয়া যায় না। তো মা একটা একটা মুড়ি ভাঙিয়া দিরা আর কি হের মুখে। এখন তো 2টা দাঁত উঠছে, এটা লেগে। আর এখানে আমিও চা নিয়ে বইছি, আর মা আর মা নিচে বইছেন, মানে মা চকির মধ্যে বইলে আর কি, তো লুইয়া বইয়া খাইতে সুবিধা হয়, আর কুলে না লইয়া বইয়া খাওয়াতে একদম সম্ভব না। তারপর ভাতটা খাই ঘুমাই গেছিলাম। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। একটা বালিশ রাত্রেবেলা আমি ভাঙি লাইছি, তো ফাটাই লাইছি আর কি। তো এটাতেও কয়েকটা বীজ বাইর হইছে। তখন সকালবেলাও বৃষ্টিরে ধরার লেগে হের অনেক চেষ্টা পরিশ্রম চলে, এটিরে থাপ্পড় মারে, তারপরে হাত দিয়া ধরার চেষ্টা করে, কত কিছু করে, কিন্তু এটি তো আর হাতের মধ্যে আয় না। আর আমরা বেশিরভাগ করতে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠি, মানে মোটামুটি 9:30 10টা বাজে উঠতে। আমার ভাইপো তেমনি তাড়াতাড়ি উঠে, কিন্তু আমি গেলে অনেকটা লেট করে, বুঝে যে তোমরা এত তাড়াতাড়ি উঠতে পারে না ঘুমের থেকে। মানে বাবার বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে ঠিকই পারি, মানে তাড়াতাড়ি উঠি ঘুমের থেকে। তারপরে দিকে হেরে স্নান করার আগে একটু নিচে রাখলাম, হামাগুড়ি দিতে পারে বিছনার মধ্যে, কিন্তু মা তো নিচে রাখেন না, এটা লেগে আমি একটু সময় নিচে রাখলাম আর কি হামাগুড়ি দেওয়ার লেগে। তারপরে দিকে এখন স্নানে যাইবো, মানে স্নান করাইবো আর কি মায়। তো ভাবলাম একটু খুলে নিয়ে একটু ভিডিও টিডিও করিলে।
তো এখানে আমরা পিসি ভাইপুত খেলা টেলার লাগে প্রস্তুত। আর এখানে এই যে এটা পরে সন্ধ্যার সময়ের ভিডিও। আর তখন আমার মধ্যে অনেক বেশি টেনশন চলে, কারণ দাদারে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে। তো দাদা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। মা এত বেশি কিছু জানেন না যদিও, কিন্তু আমি জানি যে মা মানে দাদা কতটুকু অসুস্থ। তো মা তো জানলেও কিছু করার নেই, তুলতুলের তো সবকিছু ঠিক রাখতে লাগবো। আর মারে সবকিছু জানাইছিও না, শুধু শুধু টেনশন হলে আমি মানে কি করবো না করবো এটা লাগে আর কি। মা সবকিছু এত কিছু জানেন না। আর দাদা হসপিটাল নার্সিংহোমে ভর্তি আছে। আর এই যে মায়ের তুলতুলে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করটা, কিন্তু হে দুষ্টামি ঠিক রাখেন। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো মানে ছোট ছোট ক্লিপ এক দুইটা রাখছিলাম আর কি। এত টেনশনের মধ্যে তো আর ভিডিও টিডিও করা যায় না, যতটুকু করা যায় এতটুকুই আর কি করছি। আর আমি টোটাল অনেক দিন 22 দিনের মতো রয়েছি বাবার বাড়িতে। এখানে হলো গিয়া তুলতুলের সঙ্গে যত সময় আমি আসলাম তত সময় তো খেলাধুলা খুশির মধ্যে আমার কাটে গেছে। মানে তখন আর একদমই টেনশন লাগতো না, কিন্তু যখন তুলতুল যখন ঘুমাইতো তখন অনেক বেশি টেনশন লাগতো। দাদা অনেক বেশি অসুস্থ ছিল, ঠাকুর দয়া এখন ঠিক আছে। তো তারপরে মা সকালবেলা এখানে রুটি আর সবজি বানাইছেন। তো সবজি বানাইছেন না, মানে সবজিটা আগের দিনেরই আসিল। তো আমি এটার মধ্যে একটু ভুজিয়া টুজিয়া দিয়ে একটু সাজাইয়া মানে টেস্ট করে খাইলাম আর কি। তো ওইটা আমার ভালো লাগে খাইতে, এরকম ভুজিয়া সস দিয়া তরকারি হোক বুগনি হইলে তো খুবই ভালো লাগে। তো এখানে আমি খাইলাম রুটি আর সবজি, খাইতে খুব ভালো লাগছে, খুব টেস্ট হয়েছিল। তারপরে এদিকে এখানে খাইরাম এখন বই গেছি দুপুরবেলা খাইতে। তো দুপুরবেলা মা এখানে রান্না করছেন লাউ দিয়ে একটা তরকারি আর একটা ভাজা আর একটা সবজি। তো তো ওইটি দিয়ে আমি খাইরাম আর কি। দুপুরবেলা খাইতে বই গেছি, মাও বই গেছেন আর তুলতুল ঘুমাই গেছে। ঠিক আছে, মোটামুটি সারা দিয়েছে। মানে মা তো টেনশনে, যারখানে তো যে মানে যত্ন করিয়া রান্নাটা টেনশনের মধ্যে যেরকম হয় আর কি। তো মা হরে কোনো মতো খাইলে তো আমার মিটেই যথেষ্ট অনেক বেশি হয়েছে। আর মারা হরম তুমিও খাইলেও, আমার তো হয়ে গেছে। তো আমরা দুজনে মিলেই খাইলেই তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেলেই তো ভালো কথা। তো এখানে আমার আমি বইয়া বইয়া খাইলাম আর কি আজকে। আর মা পরে খাইবা, মায়ে হয়েছেন যে আমি উঠলে পরে মায়ে খাইবা, যদি হঠাৎ তুলতুল উঠি যায় এটার লাগে আর কি। আর সত্যি সত্যি আমি খাইয়া উঠতে উঠতে তুলতুল ঘুমের থেকে উঠে গেছে। তারপরে তুলতুলের মায়ের হেয়ার চেয়ারে বসে রাখছেন। আর হেয়ার চেয়ারে বসলে হ্যাঁ অনেক সুন্দর পাওয়াটা লড়াই আর কি। মানে বেশ কিছুক্ষণ বই যায় অনেক খুশি মনে। তারপরে হঠাৎ করে কান্না শুরু করে, মারে দেখলেই কান্না শুরু করে, এমনভাবে কান্না শুরু করে যে মনে হয় কেউ মনে হয় মারছে টারছে আর কি, এরকম কান্না শুরু করে মারে দেখলে। নাইলে সুন্দরভাবে খেলবো, পাউডার লড়াইবো, মানে যেরকম একলা একলা খেলতে পারে এরকম খেলবো আর কি। তো মা যখন বেশি হাস থাকে তখন মা এরকম চেয়ারের মধ্যে বসাইয়া রাখেন আর কি, যাতে অভ্যাসটা হয়। এখানে না মা তো একলাই হেরে লইয়া থাকেন, আমরা তো আর থাকি না এটার কারণে আর কি। তারপর এদিকে এখন মারে দেখছে তো মা উঠতেই লাগবো, তো মায়ের কুলে উঠাইতা, তো গেঞ্জি টেঞ্জি খুলে রাখে না জানি না। তারপরে এদিকে এখানে আবার আমরা পিসি ভাইপুত গেছি খেলাধুলা করতে। আর আমরা এতটুকুই ডিউটি, মানে আমার ভাইপুত অনেক কাজ করে, আমিও অনেক কাজ করি, আমরা বেশি ভাইপুত অনেক কাজ করি, শুধু মানে দুজনের খেলাধুলা আর কি, এতটুকুই অনেক বেশি কাজ আমরা। তো কাজ টাজ তো করতেই লাগবো আমরা দুজনের। আর এটা ঘুমে ধরছে, কিন্তু ঘুমটারে কোনো মতে ভাগাই দেয়, ঘুমে ধরলেই ঘুমটারে ভাগাই দেয়। অনেক চেষ্টা করিয়া ঘুমটারে ভাঙাই দেয় যেন ঘুমটা না আসে আর কি। তো এটা মানে তারপরের দিনেরই ভিডিও, ঠিক মনে নাই আমার যদিও। মানে সবটি ছোট 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 ক্লিপ লইছি আর কি একসঙ্গে, যে মানে একদিনের পুরা ভিডিওটা লোয়া হয়েছে না, তো টেনশনের মধ্যে লোয়া হয় না যদিও। তো তখন একটু 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 লইছি, যখন মানে শুনছি যে একটু ঠিক আছে দাদা, তখন একটু সময় একটু ভিডিও করছি, এনজয় করছি, এতটুকুই আর কি। তো এখানে সন্ধ্যার সময় আমরা বইছি পিসি ভাইপোত খেলার। তো এখানে খেললাম, আর হের কিন্তু ঘুমাইছে, কিন্তু হে তো ঘুমাইতো না, এখন তো ভাবলাম আমরা বইয়া বইয়া খেলিয়ে। আর এটা হের অনেক প্রিয় এই হারমোনিয়ামটা, মানে কি তা হয়, এটা হারমোনিয়ামই মনে হয়, এটা হের অনেক প্রিয় খেলনা একটা। তো এখানে এটা ধরলেই হ্যাঁ সঙ্গে সঙ্গে হ্যাঁ আবার আইব বাজাইতে। আর বাকি সব কিছু লইয়া খেললাম আর কি। আর হে আছে হেয়ার পাউডারের ডিব্বাটা লইয়াই, এটা হ্যাঁ ছাড়েন না। তো এটা লিয়া হে খেলে, আর বাকি সব জিনিসপত্র লিয়ে আমি খেলতাম। আর মাঝে মাঝে আদর হতাম, লাগালাগি হতাম, সব কিছু হতাম। আর এই যে এটা লিয়ে আমি খেলতাম, হে খেলতো কিন্তু সব কিছু খেলনা লিয়ে তো আমি খেলে নিলাম। আর হে তো হের একটা পাউডারের ডাব্বা লিয়েই বসা। তো এখানে মাও আসছেন, মার সঙ্গে গল্প করতাম, আবার এখানে খেলাধুলাও করতাম। হেও বেশ এনজয় করে, এখানে না একদম তো একলা একলা থাকে। মাও খেলেন যদিও হের সঙ্গে, কিন্তু তাও তো মানে
মার তো ঘরের সাহায্য করলো দিদি আইয়া, কিন্তু মার তো ঘরের সব কাজই করতে লাগে। দাদাও এতদিন অসুস্থ আসলো, যার কারণে টেনশনে মায়েরও শরীর ভালো না একদমই। আর মার জ্বর আইয়া গেছে, তো মারও শরীর ভালো না। তো কিছুদিন তো হের একটু মানে এত অত তো আর মাও খেলতে পারছেন না। আর তো আমি আইছি, তো এটার কারণে হ্যাঁ অনেক বেশি খুশি হয়েছে, খেললে মানে অনেক বেশি এনজয় করে আর কি। তো মা বানাইতে গেছিল আর চা বানানি, তো চা বানাইয়া লই আইছেন মা। তো এখানে কেক আসছিল ঘরে। তো আর দুপুরবেলা খাওয়া হয়েছে না ভাত, মানে ভাত লইছি ঠিকই, কিন্তু পরে দিকে টেনশনের কারণে আর খাওয়া হয়েছে না আর কি। তো এখানে কেক আর চা নিয়ে বইছি আমি, আর এখানে মাও বইছেন কেক আর চা নিয়ে। এটা নিরামিষ কেক, আমরা গুরু ভাই একজনে আনিয়া দেয় কেকটা, আনিয়া দেন আর কি। তো পুরোপুরি নিরামিষ। তো এখানে মা খাইরা আমিও খাইরা, আমার তুলতুলিখানে খেলের মন দিয়া খেলের আজকে, আর মানে এইসব খাওয়া টাওয়ার কথা কন না একদমই। তারপরে দিকে মাহের যে পলিথিনটা পাতাই দিছে, তো এখানে তারা খেলরা দুইজনে মিলে এখন খেলবা। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চাটা খাওয়া শেষ, এখন মা উঠিয়ে গেলেই হে চিৎকার শুরু করবো। তো এখন তো মার বইতেই